প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা চলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? একসাথে বলেন আছি না নাই? আমরা কোরআন চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরা রে আমার ডাইনে বাবা যাব না, সর্বপ্রথমে আলোচনার ভিতর প্রবেশ করতে চাই। আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে ভাই, এই ভালোবাসার কোনো শেষ নাই। কথা কোন ঠিক না? আজকে বন্ধুরে বন্ধুর সাথে সম্পর্ক করলাম, ৫,০০০ ১০,০০০ টাকা ধার নিলে এইবার টাকা না দিলে বন্ধুত্ব শেষ। কথা কোন না কে? আমার মালিক এত ভালোবাসে রে ভাই, কেমনে আমি তোমাদেরকে বোঝাই? আজকের আলোচনাটা মন দিয়ে শুই না। আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে, সুন্দর করে জমিন বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। একসাথে বলো আসমান বানাইছে কে? আমার আল্লাহ আসমান বানাইছে রে। আমার স্থল বেরিগাড়বাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলে এত সুন্দর করে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই আসমানের ভিতর বানানোর ভিতরে, জমিনটা বানানোর ভিতরে কোনো ভুল আছে? কতক্ষণ ভুল আছে? আমার আল্লাহ কয় আমি আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিলাম পাঠাইয়া। এই মানুষরে আমি আল্লাহ বানাইছি, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে স্থল যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন রে ভাই। এই মাহফিলটা নেওয়ার জন্য আমার সাথে প্রায় ১ বছর আগে যোগাযোগ কইরা বুক করে রাখছে। কারণটা হলো একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ কয় আমি তো এই উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনেন। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার। আল্লাহ কেন মানুষ বানাইছে রে আমার পাবনা জেলাবাসীরা? এইবার চলো কোরআনে আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর ৫৬। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? সবাই পারবেন? দেখি কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান। কি রে ভাই এত ভুল করেন কি? আমি নাই রাত জাগি প্রতিটা রাত। এই যে আপনাদের এখান থেকে মাহফিল করে, এখান থেকে মাহফিল করে গাড়ি স্টার্ট খাগড়াছড়ি, আবার খাগড়াছড়ি থেকে কইরা তারপরের দিন এসে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে কইরা তারপরের দিন আবার গাইবান্ধা। আমি এক একটা দিন এক এক জেলায়। এমন দিন আছে গোসল করার টাইম পাই না, খাবারের মতো টাইম পাই না।
তো ভুল হলে আমার আপনাদের হই কেন ভাই? তো যাও জোশে তুলছি হাত নাকি বল। আল্লাহ কবুল করুক সবাইকে আমি। আপনারা কি সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন? সবাই রাজি? নেক বাপ এই সারা রাত আমার কালকে কাগজ আমি এখন যত তাড়াতাড়ি বিদায় দিবেন তত তাড়াতাড়ি ওখানে একটু পৌঁছাতে পারবো, বুঝেন না? আনছেন তো নাকি? আল্লাহ তাআলা আজকে সুন্দর একটা পরিবেশ করছে, আবার যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করছে, মাঠটা অনেক বড়, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের প্রোগ্রামকে ভালোবাসে তারা, নেক বাপে নেক বেটা যারা এই মাহফিলের সময় দেয় তারা, কতক্ষণ ঠিক কি? আল্লাহ নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই করে আমিন। তাহলে আল্লাহ বানাইছে আমাদের একটা উদ্দেশ্য, হ্যাঁ মনে আছে? এবার উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন যে ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? খিদমত করব কার? আল্লাহ। আজকে ওয়াজটার বিষয় হলো গা হইব যেখানে, মলম দেব সেখানে। রাজি আছেন নি? ভালো জায়গায় চুলকায়া কোনো লাভ নাই, কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? অনেক সন্তান আছে কোটিপতি, অথচ বাপ মায়ের খেদমত করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আমার ওয়াজটা হলো আমি যেখানে যে বিষয়ে আলোচনা করি না কেন, বাবা মায়ের বিষয়ে একটু আমার কথা থাকে। কারণ যদি কোনো সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যা থাকে, তাই মনে করো তোমার কপাল পুড়ে গেছে। বাপ মায়ের মনে কষ্ট দিয়া তুমি মসজিদ মাদ্রাসা বানাইয়া, তুমি আলেম ওলামার বন্ধুত্ব বানাইয়া, মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা করালেও কোনো লাভ নাই। কথা কন না কে? যেটা কবে না এটার ভিতর ভেজাল আছে। বাপ মায়ের খেদ করতে দরকার আছে না নাই? যুব সমাজ আজকে মাহফিলের আয়োজন করছে, যুবকদের বিষয় আমার বলতেই হবে, না বললে নয়। আমি মাহফিল শুনলাম ভাই মসজিদে। এইবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই কিতাব থেকে আমি একটা আয়াত নিলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে কি এই কিতাব আছে? আরে এভাবে কইলে হবে না। কিতাব আছে, মাগার কিতাব কেউ পড়ে না। কথা বল না কে? কি লাগার ভালো করে শুনে না। আজকে সংসারের ভিতর অশান্তি আছে না নাই? ভাই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলেন না। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে আমাদের মন্দ। কেন কেন কেন? আমি আজকে বলে যাচ্ছি খোদার কসম, এই একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে চালু করে দেন। আমি যে আয়াতটা বললাম ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতটাকে আপনি আগামী কাল ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় একসাথে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করে দেন। যেই ঘরের ভিতরে নিয়মিত ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা হবে, খোদার কসম বলে দিলাম ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে।
এখন কি আর কোরআন তেলাওয়াত আছে? এই যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, আছে নাই? কারণ আগের মতো আর পোলাপান ধর্মীয় কাছে নাই। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী কইরা, তারা বিয়ে শাদী কইরা ঘরের ভিতর যায়, ইসলামের নিয়ম মানতো। এখনকার যুবক পোলাপান খালি ভাব দেখায়। কথা বল লাগে। আগেকার মানুষ বিয়ে করে ঘরের ভিতর বাসর করে নতুন বউ নিয়া ইসলামের নিয়ম মোতাবেক কথা বলতো। আবার ওই নতুন বউটা সকালবেলা মানুষ উঠার আগে সবার আগে উঠা গোসল কইরা ওই মেয়েটা ঘরটা ঝাড়ু দিয়া রান্না তুলে দিত। আর এখনকার পোলাবান বিয়ে করে বাসর করে যা ভাব নাই, এই শুনছো কি এই বাড়ির ভিতর আমি হলাম হাম আর সব ঘরের খাম। কি আগেকার মুরব্বী, সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বউকে মারতে মারতে একেবারে মানে মাটিতে ভিজা লাগছে, তাও বউ ওই ব্যাপারে সাহস পায় না। আর এখনকার পোলাপান যদি বউয়ের দিকে এবার তাকায় কয় এবার চালিয়ে তোর চোখ তুলে আলাম, আছে না নাই? এর কারণ হলো আমাদের ভিতর ভুল আছে। আমাদের ভিতর কি আছে? ওই যে তুমি প্রথমে বাসর ঘরে একটা ভাব নিছাও যে আমি যা খাবো এই বাড়ির ভিতর সব, আর যা আছে সব ঘরের খাম, এরা কিছুই না। বউ দেখছে তাহলে এটা ঠিক করতে পারলি তো সব ঠিক। দুই দিন পরে দেখে জামাইয়ের তো কোনো টাইমই নাই। আর জামাইয়ের যদি কোনো টাইম না থাকে আর কারে বলবো? জামাই যে কইছে আমি বাঘ, এটা তো বাঘ না, এটা তো বিড়ালের সাথে খারাপ। আর লাখ সাহেবের ভিডিও এখন বাপ নিয়ে করে, আছে না নাই? এই পোলাবানরা ধর্মীয় কোনো কিছু মানে না। আবার 3 দিন না 4 দিন যাইতে বউ একটু বাপ না, এই আমার ভালো লাগে না, একা একা সময় কাটে না, একটা টিভি কিনা দাও। বড় একটা এলইডি এনে দিছে, এই মেয়েটা সারা দিন টিভি দেখে, তাও সিরিয়াল নিয়ে বসে থাকে। তখন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, এই মেয়েটা ঠিকমতো কাজ কাম করে না, সংসারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এই সিরিয়াল দেখে দেখে সিরিয়াল থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা লাগে, আবার কিভাবে স্বামীরা জানানো লাগে, এটা নাই ওরা ভালো লাগে না, ওরা নাই এটা নাই, এই কাপড় না ওই কাপড়, আছে না নাই? এই মগা তো বোঝে না, মগা একটা টিভি কিনে দিয়ে দিয়েছে আর বউয়ের সাথে আগের মতো আর সম্পর্ক নাই। এখন বউ আর আগের মতো সময় দেয় না। মগা সারাদিন অটো চালায়, সারাদিন কাজ কাম করে, এই কাজ কাম কইরা অটো চালায়া রাত 10টার সময় আসে। আর মগি তো সারাদিন সিরিয়াল দেখে, শাহরুখ খান শাকিব খান এত সুন্দর চেহারা দেখে দেখে আফসোস করে, হায় হায় ওর কত সুন্দর চেহারা, আর আমার ডাকি। রাত 10টার সময় যখন তুমি কাজ করে বাড়ির ভিতরে ঢুকছাও, ঢুইকা কই কি এই সোনা ভাত দাও, কই তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। তার মানে কি হাতে আছে রিমোট, হাতে কি ওই যে সিরিয়াল দিতে ডিস্টার্ব হবো, এজন্য কই কি তোমার হাত দিয়ে তুমি বাইরে খাও। আর মগা কি করবো? মগা নিয়ে বেরে নিজে নিজে বাইরে খাওয়া দেয়, এসে কই দিক গরো হরো বাল খায় না। মেয়েটা ওইদিকে ওইদিক মুখ করে হুইয়া কি ভাবতেছে তা কি জানো? ও ভাবতেছে যে আমি সারাদিন দেখলাম কে আমি পাইলাম কি। মেয়েটা আফসোস করে, ওর মনের কষ্ট তো জানো না। মেয়েটা দুঃখ করে, হায় হায় আমি কি দেখলাম আর কি পাইলাম, সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান শাকিব খান, আর এখন দেখে আইসা আমার কালা হাসান। কি কথা ঠিক না? ঘরের ভিতরে অশান্তি আছে না নাই? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না বিবি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে আপনারা রাগ করতেছেন নাকি? আবার আমার ভয় করতেছে। টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি মানে ওয়াজের শেষে যা কই হুজুর ওয়াজ হইছে তামা তামা খুব সুন্দর, কিন্তু হুজুর 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে আমি ওখানে ওয়াজ করছিলাম, আমার বিষয় দিয়েছিল নেশা সম্পর্কে। আমি বলছি মুদমিনুল খামার আল্লাহ রাসূল নেশা সম্পর্কে কথা বলছে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি খাও? আমি ওয়াজ করছি, মুরব্বি কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি টিড়ি খান? বললাম না। কথা দিয়ে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তার একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি কয় হাফ কেজি দুধ খালে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। মুরগি বাবা তাহলে ওয়াজ কর মুখ কোনে কোনো আর কোনো ভুল গেছে। কার একটা ভুল গেছে, সেটা হলো বাথরুমে বিড়ির ভিতর বিড়ি খাওয়া। এটা কি আপনি বোঝেন? বললাম না। তাহলে একটু বোঝান। কখনো যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না।
আছে না নাই? মসজিদের বাথরুমে যা দেখি হলেও বিড়ির মতো করেছে, অনেক হুজুর খায় ফেলাইছে। এই বিড়ি খোররা কথা কোন ঠিক কিনা? এই হয়তো কেউ মানে খাইতেই পারে, কিন্তু এই আলোচনা থেকে সে তো শিক্ষা গ্রহণ করতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। এই আলোচনা শোনার পরে এমনও তো মন মানসিকতা হতে পারে, বিড়ি খাওয়া ছাড়িয়ে দিলাম, নেশা করে বাদ দিলাম। যুবকেরা অনেকে আছে নেশা করে ইয়াবা ট্যাবলেট টানে, কথা কোন ঠিক কিনা? এই ট্যাবলেট গুলো সারা খায়, ওরা নিজের বাপরে বাপ ডাকে না। রাত 10টার সময় যায় দোকানদারে কয়, চাচা একটা বাবা আছে। হ্যাঁ, এই আলোচনা শোনার পরে যুবকেরা তো নেশা বন্ধ করতে পারে, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজটাই খারাপ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আলোচনাটা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, কতক্ষণ ঠিক কিনা? এবার আমাদেরকে পরীক্ষা হবে, আমি লম্বা একটা আলোচনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে দেব। ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল আয়াত নম্বর 30। সূরা আনফাল আয়াত নম্বর 30। এই একটা আয়াতের ব্যাখ্যা আমি করে আপনাদের মাঝে আলোচনা সমাপ্তি করব। এই আয়াতের ভিতরে আল্লাহ তিনটা কথা বলছে আমার নবীকে, আমার নবীর বিষয়। সেই সময়ের কথা স্মরণ করো। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেই সময় তোমার বিরুদ্ধে, আমার নবী বলতেছে, যেই সময় তোমার বিরুদ্ধে আন্দোলন হলো, তোমাকে হত্যা করতে চায়, তোমাকে দেশ থেকে তাড়া দিতে চায়, কেউ বা তোমাকে সমাজ থেকে, ভালো করে শুনতেন, আপনারা কি কথা বুঝতেছেন? আমার নবীকে বলতেছে তোমাকে বন্দী করতে চায়, তোমাকে হত্যা করতে চায়, তা না হলে তোমাকে দেশ থেকে তাড়াইতে চায়। তিনটা ষড়যন্ত্রের কথা সূরা আনফাল আয়াত নম্বর 30। আপনারা শুনবেন সবাই? সবাই রাজি? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এইবার ষড়যন্ত্র শুরু করে দেয়। আমার নবীর নবুয়তের 7ম বছরের ওয়াজ করতেছি ভাই, ভালো করে শুনে নাও। 7ম বছর থেকে 10ম বছর পর্যন্ত ঘটনাটা ভালো করে শুনতে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবীর বন্দী করছে রে আমার স্থল ফেরিঘাটবাসীরা। এই বেঈমানরা আমার নবীরে বন্দী কইরা আবু জাহেল আমার নবীরে হত্যা করতে চায়। আমার গোপনে পরামর্শ করে তাকে এই বন্দী অবস্থায় মারবো, নইলে এখানে তাকে হত্যা করব, নইলে তাকে দেশ থেকে তাড়াইয়া দেব। আমার রহমাতুল লিল আলামিন নবীরে হত্যা করতে চায়। আমার আল্লাহ ডাকে দিয়া কয় মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে যতই ষড়যন্ত্র করো না কেন, আমার আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু জোরে কোন জানে কি জানে না? আমার নবীর জেলখানার ভিতরে বন্দী কইরা রে ভাই, ঠিক মতো খাইতে দেয় না রে আমার পাবনা জেলাবাসীরা। ভালো করে শুনে নাও, আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ঠিক মতো গোসল করতে দেয় না, আমার নবীরে বন্দী অবস্থায় রেখে কষ্ট দেয়। আমার নবীরে সেই ব্যক্তি দেখতে যাই রে ভাই, যারা আমার নবীকে ভালোবাসে, নবীকে দেখার জন্য পাগল পারা হয়, আমার নবীর সাথে কথা বলতে চায়, এই বেঈমানরা তারেও বন্দী কইরা ফালাই রে। একে একে কয়জন বন্দী হয় ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীকে এইবার জেলখানার ভিতর বন্দী করার পরে মোট 53 জনকে ওই জেলখানার ভিতর বন্দী করা হয়। এই 53 জনের ভিতরে বাজান রে 42 জন ছিল পুরুষ আর 11 জন ছিল নারী। ভালো করে শুনে নাও, 11 জন ছিল নারী আর 42 জন ছিল পুরুষ। এই 53 জনকে বন্দী কইরা আমার নবীর এত কষ্ট দেয় রে ভাই। আমার রহমান
আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, বন্দি অবস্থায় যারা আছে কারো পেটে খাউন নাই। যেই মহিলার ছেলে ছোট্ট বাচ্চা দিয়া বাচ্চারে দুধ দেবে কিন্তু স্তনে দুধ নাই, বাচ্চা যখন দুধের বুটা ধরে টান দেয় রে ভাই, গলাটা শুকনো রে বন্ধু, এক ফোঁটা দুধের ব্যবস্থা হয় না। এইবার মহিলারা সহ্য করতে পারে না, এইবার তাদের জিহ্বাটা ঢুকাইয়া দেয়। জিহ্বাটা যদি সুইসা ছাপটা নিতে পারে, পানিটা বের করতে পারে, তবুও তো বাচ্চার গলাটা শুকাইব। কিন্তু জিহ্বা যখন ছাইরা দেওয়া হয় গো, বাচ্চার জিহ্বা যেমনে শুকনা, মহিলাদের মাদের জিহ্বা তার চাইতে বেশি শুকনা হয়ে যায়। মায়েরা সহ্য করতে পারে না, পানি চাইলে পানি দেয় না রে, খাউন চাইলে খাউন দেয় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শিয়াবে আবি তালিব জেলখানার নাম, শিয়াবে আবি তালিব জেলখানার নাম সহিহ হাদিসের বাসুদা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আমার রহমাতাল লিল আলামিন নবী শহরে ভাই সবাই গাছের পাতা খাই রে বন্ধু, গাছের পাতা খোদার জ্বালাই খাইতে 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 পায়খানাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এরকম পায়খানা বন্ধ হয়ে যায়। 21 দিন পর্যন্ত পায়খানা হয় না। যদি কোনো সময় পায়খানা হয়, ছাগল যেমন পায়খানা করলে গুটি গুটি বের হয়, এইরকম গুটি গুটি বের হওয়া শুরু হয়ে গেছে। আমার মুরব্বি বাবারা, আমার যুব সমাজ দলেরা, আজকে রাস্তা ভালো করে শুই না, আমার নবীর জীবন বৃত্তান্ত। আমার নবীর এত কষ্ট দেয়, খাউন দেয় না রে ভাই। এইবার বেঈমানেরা মিটিং দিল, একটা পরামর্শ করে মিটিং দিয়ে বলল আর দেরি করা যাইব না, এরকম ভাবে তাদেরকে জেলখানায় কতদিন রাখবো। এইবার তাদেরকে জেলখানার ভিতর হত্যা করতে চাই, নইলে তাকে জেলখানা থেকে যদি হত্যা নাও করা যায়, এই দেশ থেকে তারাইয়া দিতে হবে, এই দেশে তাকে রাখা যাবে না। বন্ধুরা রে আমার, ওই মুহূর্তে প্রধান উপদেষ্টা ছিল যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হিশাম ইবনে আমর। আল্লাহু আকবার কোন হিশাম ইবনে আমর, যার বয়স ছিল 80 বছরের বুড়া। আল্লাহু আকবার কোন এই 80 বছরের বুড়া হিশাম ইবনে আমর লাঠিটা ভর দিয়া রে ভাই চলাফেরা করে গো। হিশাম ইবনে আমর আর রাত্রিতে ঘুমাই না, চোখে ঘুম নাই। আল্লাহু আকবার কোন হিশাম ইবনে আমর যখন শুনছে নবীরে মারতে চায়, রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়, হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা এইবার ঘরের ভিতর রাত 12টা 1টা 2টা বাজে যাই ঘুমাই না। বিবি ডাক দিয়া কয় এ স্বামী গো, কোনদিন তো আপনি এরকম ছটফট করেন না, আজকে কেন ছটফট করেন? কারণ আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? হিশাম ইবনে আমর ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আমার চোখে ঘুম নাই একটা মাত্র কারণ। বলে কারণটা কি? হিশাম ইবনে আমর কান্দে আর কয় বিবি রে, ও বিবি আমি জানতে চাই মুহাম্মদ কেমন মানুষ। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, নিঃসন্দেহে এই মানুষটার মতো আর মানুষের পৃথিবীতে হতে পারে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর কয় বিবি রে, এই মানুষটারে জেলখানার ভিতরে বন্দী করে মালাইছে, এই মানুষটারে কষ্ট দেয়, এই মানুষটারে খাইতে দেয় না, এই মানুষটারে হত্যা করতে চায়, এই মানুষটাকে দেশ থেকে তাড়াইতে চায়। ও বিবি জানো নি আরো কষ্ট হয়, এই মানুষটার সাথে যারা দেখা করতে যায় তাদেরকে বন্দী করে পালাইছে। আবু বকরের মতো মানুষটা কেমন? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আবু বকর তো অনেক ভালো মানুষ। হিশাম ইবনে আমর কয় বিবি রে, ও বিবি জানো শুনি আবু বকর বন্দী করে পালাইছে, মুহাম্মাদের সাথে যারা আছে সবাইকে হত্যা করতে চায়। এই বেঈমানেরা মুহাম্মাদরে হত্যা করবে, নইলে দেশ থেকে তাড়াইতে চায়।
এই জন্য আমার ভালো লাগে না, আমি কোথায় যাব আমার ঠিক ঠিকানা নাই, ভালো লাগে না। আল্লাহু আকবার কোন। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি আর এরকম জ্বালা যন্ত্রণা কেমনে সহ্য করবেন? এই মুহূর্তে আপনি যাইতে পারেন জুহাইর ইবনে আবু উমাইয়া। আল্লাহু আকবার কোন। জুহাইর এই মানুষটা এমন দামি রে ভাই, ওই মুহূর্তে জুহাইর যা বলে তাই করা হয়। এইবার জুহাইরের বাড়িতে 80 বছরের বুড়া রাত 3টার সময় রওনা দিছে। আল্লাহু আকবার কোন। এইবার জুহাইরের বাড়ি যাই রে, এইদিকে কি ঘটনা ঘইটা গেছে জাননি রে ভাই। এই বেঈমানরা আমার নবীরে মারতে চায়, আর কিছু বেঈমানের ভিতর আমার আল্লাহ মায়া দয়া সেট করে দিছে, আমার নবীরে তারা মোহাব্বত করে। আল্লাহু আকবার কোন। জুহাইরের মায়া রাত্রে ঘুমাইলা, জুহাইরের মা অসুস্থ রে বন্ধু, জনম দুঃখনি মা জুহাইরে ডাকে দেয়, বাবা জুহাইর। কে ডাকে? মা। মা কে ডাকে? মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? জুহাইরের মা ডাকে দিয়া কয়, ও বাবা জুহাইর তুমি কেমন বড় সন্ত্রাস। জুহাইর কেমন সন্ত্রাস কিতাবের ভিতর আছে। আবু জাহেল যদি বলতো জনকের কাল্লাটা কাইটে আনো, বলতে দেরি, তার কাল্লা কাটতে দেরি করতো না, এমন সাহসী। ওই জামানার ভিতর জুহাইর ছিল সাহসী সন্ত্রাসী। এইবার মা ডাক দিয়ে কয়, বাবা আমি জানতে চাই, আমি মা জানতে চাই তুমি কি সন্ত্রাসী। বলে আমি এই জামানায় সাহসী সন্ত্রাসী। জুহাইরের মা ডাক দিয়ে কয়, বাবা জুহাইর আজকে আমি মা তোমারে সন্ত্রাসী করতে বলবো, পারবানি? আল্লাহু আকবার কোন। মা ডাকে দিয়ে কয়, ও বাবা জুহাইর সারা জীবন সন্ত্রাসী করছো রে বাবা, আজকে আমি জনম দুঃখনি মা তোমার অনুমতি দেব, যদি সন্ত্রাসী কইরা ও বাবা আমার মনের আশা পূরণ করতে পারো, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিয়া আমি ওই দিন আল্লাহর কাছে বলতে পারবো। আল্লাহু আকবার কোন। জনম দুঃখনি মা সন্তানরে ডাক দিয়া কয়, ও বাবা জুহাইর জীবনে কত সন্ত্রাসী করলা, কত মানুষের কাল্লা কাটলা, কত মানুষের কাল্লা কাটতে আবু জাহেলের হাতে ধরাইলা, আমি জনম দুঃখনি মা সন্ত্রাসী করতে বলবো বাবা, পারবানি? জুহাইর কয়, মা রে এই গভীর রাতে তুমি ঘুমাও না, ছটফট করো, কারণ কি? বলে আমি কেন ছটফটি করি বাবা জানি, আমি গতকালকার ঘুমের ঘরে শুয়ে থেকে ঘরের ভিতর থেকে শুনলাম কে যেন আমার রুমের পাশ দিয়ে হাইটা যায় আর বলে মুহাম্মাদের হত্যা করা হইব।
হইলে মুহাম্মদ রে দেশ থেকে তারায়া দেওয়া হইব। জুহাইরের মা খান্দার কই বাবা জুহাইর রে, বাবা জুহাইর তুমি তো মস্ত বড় সন্ত্রাস, আর আমি মস্ত বড় সন্ত্রাসের মা, কথা ঠিক আছে নি? জুহাইর কয় মা গো কথা তো ঠিক আছে। মা ডাকে দিয়া কয় বাবা জুহাইর মুহাম্মদ রে হত্যা করতে চাইনি। এইবার জুহাইর কান্দে আর কয় মা মুহাম্মদ রে বন্দী করা হইছে রে মা, শুধু মুহাম্মদ রে বন্দী করা হয় নাই, আবু বকরের মতো একটা নরম মানুষ আবু বকরও বন্দী করা হয়েছে, একে একে 53 জনকে বন্দী করা হয়েছে। ও মা তাদেরকে বন্দী করে মনে মানে না তাদেরকে হত্যা করতে চায়, নইলে তাদেরকে দেশ থেকে তাড়াইতে চায়। ওয়া ইলিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তিনটা ষড়যন্ত্রের কথা কয়টা? 1 নম্বরে হত্যা, 1 নম্বরে বন্দী, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে দেশ থেকে তাড়াইয়া দিব। তিনটা কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল 30 নম্বর আয়াতে উল্লেখ করলো, ভালো করে শুনে নাও। জুহাইরের মা ডাক দিয়া কয় এ বাবা জুহাইর তুমি মস্ত বড় সন্ত্রাস রে বাবা, আমি জানতে চাই আজকে একটা সন্ত্রাসী কইরা আমি মায়ের বুকটাকে তুমি পুইরা দিবা। আমি জনম দুখুনি মায়ের বুকটা খালি রে বাবা, আমি জনম দুখুনি মায়ের বুকটাকে বইরা দিতে পারবি নি। জুহাইর কয় মা গো কি চাও গো মা? এইবার জনম দুখুনি মা কান্দার কয় বাবা জুহাইর মুহাম্মদ জেলখানায় বন্দী, আর আমি জনম দুখুনি মায়া ঘরের ভিতর ঘুমাবো, এটা হইতে পারে না। আমি জনম দুখুনি মায়ের পোড়া দেহটা ঠান্ডা করতে হইলে আগে মুহাম্মদ রে আমার ঘরের ভিতর আইনা দিতে হবে। আল্লাহু আকবার কম। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুখুনি মা কান্দার কয় বাবা জুহাইর রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রে আমার বুকে আইনা দিতে পারবি নি? আমার মন বলে আমি আর বেশি দিনে বাঁচবো না, আমি এই মুহূর্তে মুহাম্মদ রে চাই, মুহাম্মদ রে আইনা দাও। জুহাইর ডাক দে কই মা মুহাম্মদ রে আমি কেমনে আনবো রে মা? মুহাম্মদ তো বন্দী, শুধু মুহাম্মদ নয় 53 জন সহ বন্দী হয়ে রয়েছে। ও মা গো মুহাম্মদ রে বন্দী অবস্থায় রাখা হয়েছে, ওইখানে হত্যা করা হইব, নইলে তাকে ওখান থেকে নির্বাসিত করা হইব। জনম দুখুনি মা ডাকে দিয়া কই বাবা জুহাইর রে মস্ত বড় সন্ত্রাসী হইছাও, আজকে আমি জনম দুখুনি মা অনুমতি দিলাম জেলের তালা ভাঙ্গা আমার মুহাম্মদ রে আমার বুকে দিয়া যাও। আল্লাহু আকবার। জুহাইর ডাকে দিয়া কই মা রে ও মা মুহাম্মদ রে আনবো এটা পরে, আগে জানতে চাই আমার চাইতে তুমি মুহাম্মদ রে কি বেশি ভালোবাসোনি? কারণ আমারে বলতেছে জেলের তালা ভাঙতে হইব, এই বিনিময়ে যদি তুমি মইরা যাও তবুও মুহাম্মদ রে মুক্ত করতে হইব। আল্লাহু আকবার। জুহাইর ডাকে দিয়া কই মা
মারে ও মা, আমার জানতে বড় ইচ্ছা হয় রে মা, আমার চাইতে তুমি মুহাম্মদ রে বেশি ভালোবাসনি। মা ডাকে দিয়া কই বাবা জুবাইর, কি কথা বললা রে বাবা, মনের আগুন আর জ্বালাইছে না। ও বাবা, আমি জনম দুখুনি মায়ের মনের আগুন জ্বালাইছ না রে বাবা, এই মুহাম্মদ রে আমি কত ভালোবাসি রে বাবা, এই কথা বলতে গেলে আমার মনে মানে না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার কও। এইবার জুবাইরের মা খান্দার কই বাবা জুবাইর রে, আমি মুহাম্মদ রে কত ভালোবাসি রে বাবা, এইটা আমি তোমারে বোঝাইতে পারবো না। এইবার জুবাইর ডাকে দিয়া কয় মা গো, আমি তোমার সন্তান, আমারে তুমি বলতেছো জেলের তারা বাঁধতে হইব, মুহাম্মদ রে আনতে গেলে যদি মরণ হয় তাতে তোমার দুঃখ নাই, কারণ কি? আমার চাইতে তুমি মুহাম্মদ রে বেশি ভালোবাসনি, এইটা আমি আগে জানতে চাই। জনম দুঃখনে মা ডাক দিয়ে কই বাবা জুবাইর আই রে বাবা আয়, ভালো করে শুইনা নে, আমি জনম দুঃখনি মায়ের ভিতর যতটুকু ভালোবাসা আছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মা ডাক দিয়া কয় আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, যতটুকু মায়া আছে, সব ভালোবাসা যদি একত্রিত করা হয়, এই ভালোবাসাকে তিনটা ভাগে ভাগ করবে। কয়টা? মা কান্দে আর কয় বাবা জুবাইর রে, আমার ভিতরে যত ভালোবাসা যত মায়া আছে রে, এই ভালোবাসা মায়াটুকু তিনটা ভাগে ভাগ করলে আমি একটা ভাগ তোমারে দিব, আর বাকি তিনটা ভাগ আমি মুহাম্মদ রে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমার, কোথায় গেলে পাবো তোমার, একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহ, কোথায় রইলা রে লোকায়া, নবী আর আমার পাগল কইল না, রাসূল আর আমার কান্দায় না, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা
আপনারি কারণে গো আমার মন করে আনচান খাই খাই আপনারি কারণে গো আমার মন করে আনচান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্থল যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, স্থান স্থল ফেরিঘাট, নদীর পাড়, মাঠ প্রাঙ্গণ। এটা কোন থানা? চাটমোহর থানা, পাবনা জেলা। তারিখ 12 জানুয়ারি 2025 রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান সরকার, তার জন্য মন থেকে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার প্রামাণিক, জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন, কেশিয়ার মোহাম্মদ বাবুল সরকার। আজকের মাহফিলে যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম এবং তৃতীয় বক্তা মাওলানা হাফেজ মোহাম্মদ ফরাদুজ্জামান মাহাদি এবং মাহফিল পরিচালনা মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কেউ অসুস্থ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই জীবিত না মৃত? আমার তো বুঝে আসতেছে না ভাই, এতগুলো মানুষ, আল্লাহু আকবার, এত মানুষ, আর এই মানুষের ভিতরে এই সালামের আওয়াজ। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে ইন্ডিয়ার মানুষকে আমি বোঝাই যে আপনারা আমার সাথে কথা বলতে হবে, কারণ বক্তা ওয়াজ করবে, শ্রোতা ঘুম পারবে, ওই ওয়াজ আমি করতে পারি না। আমার সাথে শ্রোতার কথা বলতে হবে। আপনারা একটু কথা বলতে পারবেন কি ভাই? সবাই তো রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আমি সর্বপ্রথমেই, না এখন আর চা খাবো না, আগে একটা চা বিড়ি সিগারেট কিছু দেন নাই, আর এখন দিতে না, দরকার নাই। এখন আমি এতগুলো লোকের সামনে আমি খাবো আর সব জায়গায় থাকবে, দরকার নাই। কোন স্টেজে চা খায় না, সমস্যা নাই, আর টেনশন করার দরকার নেই। যা কিছু হয় কার পক্ষ থেকে হয় একটু বলেন, কার পক্ষ থেকে? আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে, যে অবস্থায় আমরা যেখানেই থাকি সেইখানেই বলবো আলহামদুলিল্লাহ। তে যাও, যেহেতু যুব সমাজের মাহফিল, যুবকদের বিষয় নিয়ে একটু বেশি কথা বলার দরকার, কথা কোন ঠিক কি না? এক নম্বরে সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজটাই ভালো, কথা কোন ঠিক কি না? আপনাদের মাহফিল যুব সমাজের উদ্যোগে, আবার আপনারা মনে করেন না যে গ্রামবাসীকে ফালা দিছে, না, এখানে গ্রামবাসীর কথা উল্লেখ আছে।
গ্রামের যুব সমাজ মানে পুরো গ্রামটাই আছে আলহামদুলিল্লাহ। তা আমরা এই কোরআনের মজলিস চাই কি চাই না? এই যুব সমাজ তো পারতো একটা গানের প্যান্ডেল করতে, কথা ঠিক কিনা? তা না করে ধর্মীয় প্যান্ডেল করছে। ধর্মীয় প্যান্ডেল থেকে ধর্মীয় কিছু শিক্ষার দরকার আছে না? এখন অন্ধকার, আপনি বাড়িতে যাওয়ার পথে আপনার টর্চ লাইট যদি না থাকে, অচেনা রাস্তার ভিতর ঢুকলে অন্ধকারের ভিতর যাওয়া যায়, কষ্ট হয়ে যায়, রাস্তা বোঝা যায় না। একজন যদি পিছন থেকে টর্চ লাইট মারে তাহলে আলো হলে সুন্দরভাবে পৌঁছানো যায়। ঠিক আজকের আলোচনা থেকে আমরা আলো পাবো, যে আলো দুনিয়া এবং আখিরাতের ময়দানে আমরা এই আলোতে পার হব। আল্লাহ কবুল করুক সবাই গুণ আমিন। আমায় ওয়াজ করতে গেলে, আলোচনা করতে গেলে যদি একটু তিতা কথা আসে ভাই, বলা যাবে কি? সবাই রাজি? এখন আমার আলোচনা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে কলজে ফোকরা মাইটা যা আছে কাপাকাপি শুরু হবে, তাতে কি সমস্যা আছে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। এক নম্বরে আমি আপনাদের মাঝে উঠলাম, সর্বপ্রথম স্টেজে বসে আমি একটা সালাম দিছিলাম, মনে আছে কি? আমি সালাম দিলাম সুন্দর করে আদবের সাথে। আপনাদের কারোর সাথে কি আমার শত্রুতা আছে? তাহলে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন। কিছু লোক উত্তর দিছে ভালোভাবে, কিছু লোক মুখ নড়াইছে, কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক মানে উত্তরই দেয় নাই, কেউ কেউ মনে দিছে। কথা সত্য না মিথ্যা? এই পিছনের ভাইরা কথা বলতে হবে, যুবক ভাইরা কথা বলতে হবে। সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি যদি আপনাদেরকে সালাম না দিতাম আমার কোনো গুনাহ হইতো? গুনাহ হইতো না। কিন্তু আমি আপনাদেরকে সালাম দিছি আর আপনারা যদি উত্তর না দেন তাহলে গুনাহ হবে। মাসলা আগে জানতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম, আপনারা সালামের উত্তর ঠিকমতো দিতে পারলাম না। আবার এখানকার সাবজেক্ট বাদ দিলাম। রাস্তাঘাটেও তো চলাফেরা করি, আমরা সালাম দেই, মুরব্বি হাসতেছেন, অনেক মুরব্বিকে সালাম দেই আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর দেয়। কথা বল না কেন? অনেক হুজুর আছে, আবার কোন খালি মুরব্বির দোষ। অনেক হুজুর আছে খালি রাস্তায় বাড়াই লোক মনে করে সালাম পা মুদি মুনা। কথা বল না কেন? সবার দোষ ত্রুটি, যার যে দোষ আছে তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, স্থল ফেরি ঘাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাটমোহরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক না? আগেকার সময় মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, কতক্ষণ ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা টিভি দেখে, আছে না নাই? আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মসজিদে যাইতাম, প্রতিটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আমি মুরব্বীরা সত্য কথা বল। আর এখন আগেকার সময়ের মতো মুরব্বীরা এখন কোরআন তেলাওয়াত করে না। যদি কয়েকজন নামাজ কালাম যাই পরে নামাজ পড়িয়া মাথা টুপি মাথায় দিয়া চাষটালে যা 5 টাকা দামের একটা তিতা তা হাতে নিয়ে কি লাগাইছো সেটা জাগা নাগা লাগা, আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার বাংলায় আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? একজন সুদ খাইতেই পারে, সুদের কথা বললে তো তার খারাপ লাগবে। একজন বেনামাজি কথা বললে তার খারাপ লাগবে, কতক্ষণ ঠিক কিনা? একজন মা বাবারে বাদ দেয় না, এখন আমি যদি এই ওয়াজ করি তার ভিতর তো খারাপ লাগবে।
তবে আপনারা মনে কিছু নিয়েন না, যার ভিতরে যে দোষটা আছে একটু ধৈর্য ধরে শোনেন। শুনে এমনও মানুষ আছে এই আলোচনা শুনে তারা হিদায়াত আসতে পারে কি পারে না? আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? বউ কার? কি বলতে এবার আপনারা ঠিকঠাক করে বসেন। আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? ভলান্টিয়ার বাইরে আপনারা পিছনে ব্যবসার ব্যবস্থা করে দেন। আর বিশেষ করে এই সাইডটা একটু আগে আসলে একটু বেশি ভালো হয়, ফাঁকা রাখবেন না। আপনারা টেনশন করেন না, যেহেতু মাঠ বড় আছে কোনো টেনশন নাই। অন্যান্য মাহফিলে মাঠ যাই কিছু হোক দেখা যায় সেরকম বসতে পারে না, কিন্তু আজকে মাঠটা ভালো লাগছে আমার কাছে, অনেক জায়গা। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমিক দরকার আছে না নাই? আল্লাহ আজকে নবীর প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমরা নবীকে একটু খুশি করে প্রেমিকদেরকে ডাক দেব, একসাথে বলেন ও